এখন থেকে তোমরা সবাই দেখতে পাবে, আমিও থাকবো, আমার এই ফ্রেন্ডের পুরো দোকানটা দেখবে। যাই হোক, ফাইনালি আজ আমাদের ওপেন হয়ে গেল ওয়াইটি রেস্টুরেন্টের বিরিয়ানি। আর এখানে দুজন নতুন গেস্ট এসছে আমাদের, আমি খুব খুশি হয়েছি। কেমন আছে বলো? আমাদের প্রথম কাস্টমার নাকি আঙ্কেল। আঙ্কেল হচ্ছে আমার পাশেই, আমাদের আঙ্কেলের বড়। ঠিক আছে, হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ানি ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা খুবই খুশির দিন, মানে হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো, খুবই খুশির দিন। বিকজ আজকে হচ্ছে আমাদের ওয়াইটি রেস্টুরেন্ট ওপেনিং, তো সেটারই পুজো আজকেই পুজো, আজকেই ওপেনিং সবটাই। তো আমি রেডি হয়ে নিচ্ছি, স্নানটা করে নিলাম। এবার এইভাবেই ভেজা চুল নিয়ে যাব শপে গিয়ে ঠাকুরের কাজবাজগুলো পুরো কমপ্লিট করব। দেখো, আমি প্রচুর পুজো করি, ঠিক আছে, এই যে আগে শপ ওপেনিং থেকে সবই টুকটাক করি, কিন্তু একটা ঠাকুর মশাইয়ের না নিয়ম কানুন একটু আলাদা হয়, সে কারণে আগ বাড়িয়ে কিছু করি না। আগে সবটা ঠাকুর মশাই আসে, আমি গুছিয়ে রাখি, উনি যা যা বলে সেইভাবে করি। ওকে, এখন হচ্ছে সময় কটা বাজে জানতো? কি ফর্দতে কি কি আনিসনি? তাই কি কি আনিসনি? দোকানে এসছি, সময় 9:01, সবকিছু গোছগাছ করতে হবে। তুই প্রথমেই আমাকে এটা বাইরে বার করে দে ভাই, তারপরে বার করা এই বিরিয়ানির বড় হাঁড়িটা, এর মধ্যে আমি বাড়ির থেকে সব এনেছি, এনে এটা বাইরে বার কর। তো এখন হচ্ছে আমাদের টেবিল সেটিং, তাই তো? আচ্ছা, আমি তো চলে এসেছি, প্রথমে এসে ঘরটা মুছেছি, আর তারপরে হচ্ছে এখন ফল কাটতে বসেছি। ফলটা কাটা হয়ে গেলে আমরা হচ্ছে গিয়ে তারপরে পুজোর জন্য আমার এই যা যা যোগাযোগ করতে হবে, আর ওই দিকটায় ওরা সব করছে, ঠিক আছে। একা একা এত বড় একটা বেদনা ছাড়াবো কি করে? আমার একটা খুব বড় প্রবলেম, আমি এক কাজ বহুবার করি কিন্তু আমি ভুলে যাই। ঠিক সেরকমই যদি কোনো মানুষও আমাকে বারবার আঘাত করে, আমি সেটা ভুলে যাই। হ্যাঁ, কিন্তু এটা ঠিক যে যদি কখনো মনে হয় যে না আর নয়, তখন আমি যতই ভালোবাসি, যতই যা করি, তখন সেই জিনিসটাকে আমি সরে আসি। ঠিক আমার এই পুজোর ক্ষেত্রে, আমি পুজো এতবার করি কিন্তু আমি ভুলে যাই, বারবার ভুলে যাই। কি কি গুছিয়েছি দেখো, তারপরে ভুলে গেছি আর কি কি করতে হবে। বাট পুজোর আগে আমি আঁকড়ে ধরে রাখি বলে আমার কোনো ব্যাপার না, আমি ঠিক করতেই থাকি। কিন্তু একটা টাইমে দাঁড়িয়ে দেখা যায় যে সবই ঠিক আছে, একটু হয়তো ঠিকঠাক করতে হবে। চলো কি কি ঠিক করেছি দেখাই। এই দাঁড় ঘটগুলো শান্ত যেহেতু এনেছে, ও এরকম এনেছে, আমি আনলে তো কালারফুল আনতাম। তো এটাকে এখন আমাকে স্বস্তিক হোক বা যাই হোক একটা দিতে হবে। তার সাথে পুজোর ঘটেও এখানে আছে আমাদের মা লক্ষ্মী আর আমাদের গঞ্জু সোনা। এই পিডিটাকে আমি ডিজাইন করেছিলাম, এটা ভেবেই করেছিলাম যে পরের দিন পুজোতে লাগতে পারে। এটাতে পাঁচালি পরি আর করি। আজকে বৃহস্পতিবার, দোকানে পাঁচালি পরবো আমি। আর তার সাথে হচ্ছে গিয়ে পান, কাঁচা হলুদ, আর ওখানে রয়েছে সুপারি কুচি, ওখানে রয়েছে বাতাসা, 5 রকমের সবজি, মানে যেটা দিতে হয় 5 রকমের কাঁচা সবজি, তেল, তারপরে মশলা আর চাল, সেটা দেবো ভুজি। এখানে রয়েছে ফল, ঠাকুরের ফলের মধ্যে এইগুলো রেখেছি, বেদানা, আর এটাকে কি বলে আমি জানি না, কি বেরি বেশ বলে, রেড বেরি বা কি বেরি জানি না, ভুলে গেছি, অ্যাপেল, এখানে খেজুর, আর এখানে ফুল সাজিয়েছি, ফুলের মালাগুলো রেখেছি, আর এর মধ্যে কুচো ফুলটা রয়েছে। আর ঘটেও দিতে হবে সিঁদুরের ফোঁটা। এখানে প্রদীপ টদীপ করেছি, এটাতে দিতে হবে, কারণ এগুলো আনতে হবে ওই দোকান থেকে। হ্যালো, আমি ফাইনালি রেডি হয়ে গেছি, অনেক দিন পরে এরকম একটু লুক দিলাম। চলো তোমাদেরকে ফুল লুকটা দেখাই। দিস ইজ ওকে, আমি মা দোকানে যাচ্ছি পুজো দিতে। তো আমরা তো দোকানে ব্রাহ্মণ চলে এসছে অনেকক্ষণ, আমি বেরিয়েছি আর ব্রাহ্মণ, প্রত্যেকবার আমার বাড়ির পুজোর সময় এটাই হয়, আমি বেরাই আর ব্রাহ্মণ ঢোকে। কারণ আমি প্রথমে না এমনি নর্মালি রেডি হয়ে যাই, গিয়ে পুজোটা রেডি হয়ে বলতে কি নর্মালি স্নানটা করে একটা ধোয়া জামা পরে গিয়ে পুজোর কাজ বাজ করে দিয়ে আসি, তারপরে কি ওই দিকটা মিটিয়ে
রেডি হতে আসি, কিন্তু কোনোদিন আমি এই যে রেডি হলাম একটু গেট রেডি উইথ মি আমি শ্যুট করতে পারি না। তো যাই হোক, তোমরা যদি এই শাড়িটা বাই করতে চাও তাহলে এই শাড়িটা তোমরা পেয়ে যাবে। স্ক্রিনশট এখান থেকে নিয়েও যদি সেন্ড করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9064994460। লিমিটেড আছে, হ্যাঁ লিমিটেড আছে, কারণ একটা তো আমি ঝেপে নিয়েছি, আর মাত্র মনে হয় 4-5টা আছে। 799 799 টাকা করে শাড়ির প্রাইস। চাইলে ক্যাশ অন ডেলিভারিও করতে পারো, অনলাইন পেমেন্ট করতে পারো। পেমেন্ট অপশন পাঠাবে যদি শাড়ি অ্যাভেলেবেল থাকে তবে। 9064994460 আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। শাড়িটা দেখো জাস্ট। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগছে। আর এটা রয়েছে একটা মঙ্গলগিরি। এত কথা বললাম কারণ আমি জানি প্রচুর ইনকোয়ারি আসবে। শাড়িটা সত্যি সুন্দর, খুব কমফোর্টেবল, পরে সব জায়গায় যাওয়ার মতন, পুজো টুজো, ঠিক আছে। মঙ্গলগিরি ইসে রয়েছে, মেটেরিয়াল রয়েছে, দারুণ ভালো লাগছে মা আমাকে দেখতে। খুব সুন্দর লাগছে এই শাড়িটাই। আমি পরতে বারণ করছিলাম কিন্তু এত ভালো লাগছে। মা বারণ করেছিল পুজোর দিন, এমনি টাইমে তো আমি মানে সাদা লাল পরি, তাই আজকে পুজোর দিন মা চাইছিল সাদা লাল পরতে, বাট আমার মনে হলো না সাদা লালের থেকে এটা বেশ ভালো লাগছে, সেই কারণে আমি এটাই বললাম। ওকে, এই হচ্ছে আমার হোয়াইটি শপ। এখানে তোমরা চলে আসবে এইসব শাড়ি নেওয়ার জন্য। হ্যাঁ, পুজোর সবকিছু গোছানো হয়ে গেছে। আমরা অনেক শখ করে বেলুন এনেছিলাম, কিন্তু বেলুন হলো না, বেলুনের জায়গা নেই আমাদের। মানে চলো হালকা হালকা করে সাইডে সাইডে বেলুন গুলো স্টকে রাখ, আর একটা নতুন দোকান ওপেনিং হবে তখন লাগাবি। এক মাস পরে এই যে বড় বাবু, আমরা মা বলে বড় বৌমা, বল করে দাও। হ্যাঁ, ওরা তো বুঝতে পারে। ওর ভালো। আমাদের প্রথম কাস্টমার নাকি আঙ্কেল। আঙ্কেল হচ্ছে আমার পাশেই, আমাদের আঙ্কেলের বড়। ঠিক আছে, বাস এইটুকুই চাই। ভালো খারাপ হোক বলতে হবে সবটা। এখন আমাদের যজ্ঞর জন্য সবকিছু রেডি হয়ে গেছে, আর এই যে হচ্ছে যজ্ঞ। আচ্ছা, আমাদের এখন যজ্ঞ শুরু হয়েছে, আর এখানে আমরা स्वाहा। জিনিস দেখতে দেখতে দোকান আজকে ওপেনিং হয়ে যাচ্ছে। এরপর থেকে অনেক হারাহারি হয়েছে একটা মানুষ। অপবিত্র পবিত্রবান সর্ববস্থান পতুম্বান দর্শনে সুন্দরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর নমশুচে 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 নম সর্বমঙ্গলা মঙ্গলং বরুণাং বরদাং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মণি নারায়ণ নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য গীতায় চ জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নম মাধব মাধব বাচি মাধব গীতি সারন্তে সাধবাং সর্বে সর্বকার্যেষু। ওম মঙ্গলেশ্বর ওম মঙ্গলেশ্বর ওম মঙ্গলেশ্বর। অনেকে এসছে, এবার আমাদের কখন হয় সেটাই দেখানো হবে। হ্যাঁ, এখানে মিনময় আছে, এখানে দাদা আছে। হ্যালো, কেমন আছো? অনেক ভালো। ভালো আছো? সকাল থেকে আজকে কিছু বাইরে বিরিয়ানি খাওয়ার জন্য কিছু খাওনি? আচ্ছা, আমাদের এখন প্রায় 2:44 বাজে, প্রায় কি 2:44 বাজে। আর আমাদের 2টো থেকে পুরো রেডি হওয়ার কথা ছিল, বাট এখন অবধি রেডি হয়ে পাইনি। সরি। এখানে এসছে মনোজিৎ, আমি যাকে ঠিক করেছি মনো বলে রাখবো, বললো ম্যাক্সিমাম মানুষ তাই ডাকে। হ্যাঁ, তার পাশে আছে আর একজন। হ্যালো, আজকে প্রথমবার দেখা হচ্ছে। হ্যালো হ্যালো, আমার পাশে দাদা। দুটোর সময় আসার আছে। 44-45 মিনিট লেট হয়ে গেল। আমি তো ভেবেছিলাম প্রায় 1 ঘন্টা কাছাকাছি লেট হবে, তারপর তো দেখলাম যে না, পড়ে যাবে।
তোমরা আসো এবারে খেয়ে দেখো কেমন লাগে। আরে একটুকুন এটা রেডি হলে তোমরা সবাই পেয়ে যাবে। ফাইনালি বিরিয়ানির হাড়ি চলে এসছে, এখন নামানো হবে আস্তে আস্তে। আস্তে ব্যাস বসে গেছে। বসে গেছে না? এখন থেকে তোমরা সবাই দেখতে পারবে, আমিও থাকবো, বাট আমার এই ফ্রেন্ড এই পুরো দোকানটা দেখবে। ফাইনালি আজ আমাদের মানে রেডি হয়ে গেছে। এখন দুজন ব্যস্ত। যাই হোক, এই জায়গাতে বিরিয়ানির হাড়ি চলে এসছে আর দাদা এখানে সবকিছু করছে। ও চিকেনের পিস, প্রথম দিনের বিরিয়ানির হাড়ি চলে এসছে। একটু পরে টেস্ট করে সকলে বলতে পারবে কেমন কি হয়েছে। ভালো 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 বলো, তোমার ভিডিও চলছে বলো। হ্যাঁ যাই হোক গাইস, চলো আমাদের প্রথম মানে ওয়াইটি রেস্টুরেন্টের বিরিয়ানি চলে এসছে। যাই হোক চলো একটু বাইরে থেকে তোমাদেরকে দেখাই। চলো তো গাইস চলো, যাই হোক ফাইনালি আজ আমাদের ওপেন হয়ে গেল ওয়াইটি রেস্টুরেন্টের বিরিয়ানি। তো গাইস তোমরা যারা যারা আসতে যাও তোমাদেরকে আরেকবার বলি, এই হলো বাদরার মাঠ। তো মাঠের পাশ থেকে 4 নম্বর রেলগেট, এই রেলগেটের পরেই হলো আমাদের এই হলো ওয়াইটি রেস্টুরেন্ট। আরে সোহিদাস কেমন লাগছে বলো? ও অনেক দূর থেকে এসছে। পাপ্পুদা, হোয়াট ইজ ইউর ফিলিং? সব তো শেষ। ওকে খাও। আর এখানে দুজন নতুন গেস্ট এসছে আমাদের, আমি খুব খুশি হয়েছি। কেমন আছো বলো? আমার বাড়ির একদমই কাছে থেকে, আমরাও ভালো আছি কিন্তু একটু টায়ার্ড। সকাল দিয়ে উপোস, তারপরে কতক্ষণ আমার শাড়ি পুড়ে গেছে পিছে বসতে গিয়ে। সব সময় আমার নয় তারই। হ্যাঁ একদম, তোমরা বসো, খুব খুশি, অনেক গল্প করবো। এখানে আছে আমার ভাই, এখানে আমাদের তোমার পেছনে, ও আচ্ছা, এখানে আছে কলকাতার তপু। আরে তারপরে বল, আরেকটু দেবে? তারপরে শেষ তো, দারুণ ছিল। আচ্ছা 2 ঘন্টা আগে খেতে বসেছিস, 2 ঘন্টা। তোরা দুজন ভালো। আর কিরকম হবে মানে মোটামুটি যেটুকু আশা করেছিলাম তার থেকে বেশি, অনেক বেশি। আচ্ছা আমাদের বিরিয়ানি এখানে শেষ, এখন আর কিছু নেই। আজকে আমি খেতে পাইনি আমার দোকানে বিরিয়ানি। একটা লোক আমার কত করে বিরিয়ানি শেষ, আজকে একটা আছে আর একটা কন্ডিশন। এবার কিরম লাগছে নিজেদের বিরিয়ানি? তারপরে বল, সারা মাস কষ্ট করেছি, আজকে সারাটা দিন ফিলিংস কেমন? ফিলিংস ভেরি গুড, কিন্তু একটুখানি প্রবলেম লাগছে যে অনেকে ফিরে গেছে। আজকে বলতে নেই, আমরা প্রথম দিন দোকান খুলেছি, তারপরেও যদি আমরা সাহস করে করতাম, শুধুমাত্র করিনি একটাই কারণে যে লোকে কি রকম পছন্দ করবে কিনা, আসবে কিনা। কমসে কম আমরা 15 হাড়ি আরামসে বিক্রি করতে পারতাম, আরামসে 15 আমার এক হাড়ি আধা ঘন্টা লেগেছে। না আধা ঘন্টা লাগেনি, আধা ঘন্টা লাগেও কাটতে যতটা সময় বিরিয়ানি কাটতে যে টাইম লেগেছে। সব থেকে বড় কথা দেখো, আমি প্রথমবার দোকান দিচ্ছি, আমি মানছি গাইজ, যদি কোনো ভুল হয়ে থাকে আবারও বলছি একটুখানি ক্ষমা করে দেবে, কারণ প্রথমবার এত মানে তাড়াহুড়ো করে করেছি, তো ওই জন্য একটু একটু গন্ডগোল হতেই পারে। এটা আমি বলছি না যে একেবারে ভালো হয়েছে, বাট আমি চেষ্টা করবো যত ভালো দেওয়া যায় তত ভালো দেওয়ার। আর হ্যাঁ সময় একটু লাগে, সময় লাগে, যেহেতু একটু সময় দিতে হয়। আর আজকের আমরাও বুঝতে পারিনি যে এত লোক চলে আসবে। চলো কালকে রাত যেদিন তোমরা সব থেকে বড় কথা, যত লোক নিয়েছে তার 2 গুণ লোক ফেরত গেছে। যা লোক নিয়েছে তার থেকেও মানে 2 গুণ কেন বেশি, 2 থেকে 3 গুণ লোক ফেরত গেছে। কালকেরা তোমরা যারা যারা আসবে 6 ডিসেম্বর সারা দিন পাবে, তাতে দরকার রাতে আবার তৈরি হবে। কালকে তো অলরেডি হচ্ছে, তো কালকে 4 হাড়ি অলরেডি হবে। আমাদের এখানে এরকম ঠান্ডা পড়েনি, তুমি ওটা খোলো, আমি গর্ব করে বলি আমাদের এখানে ঠান্ডা পড়েনি। বাইকে গেছিলাম না, ওই জন্য পড়েছিল।
চলো 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 বাড়ি চলো, রিল্যাক্স করো, সকালে কাজে যেতে হবে। রে এই 5টা দিন যেতে হবে একটু সবাইকে, 5টা দিন সবাইকে থাকতে হবে। থাকতে হবে। এটা তো আর আমার হাইফাই শাড়ির দোকান না যে আসবে। তো যাই হোক, আমাদের হাই ফাই শাড়ির দোকানে 2 জন থাকে, ঠিক আছে, আর আমাদের ওখানে 8-9 জন হয়, কেউ টিকে রাখতে পারে না। ওরে মাঝখান দিয়ে ফোরন কাটতে তার বারণ থেকে করে। বড় কথা হলো ব্যাক সার্ভিসে 5 মাস পরে, ঠিক আছে। আমাদের ব্যাগ শেষ। শেষ শেষ হয়ে গেছে। আমি ব্যাগ বলেছি, এই ব্যাগ শাড়ির ফোন দোকানে করে 2 জন বলেছি। লোকে হয়ে যায়, আর আমাদের ওখানে 10 জন হলে মনে হয় না ঠিকঠাক। আজকে আমার ফুল ফ্যামিলি কেটেছি ওখানে। না না, এবার আমাদের কাছে এটা একটা অনেক বড় আজকের দিন ছিল। আমরা সবাই সাথে দেখা করে সবাই খুশি হয়েছে দেখো আমাদের দেখে। নর্মাল দোকান পছন্দ হলো না, নিয়ে আসলো, জলটা ঠিক বার করো আছে, না, ফোনের পিছনে। কিন্তু এই খাবার তো আমি মানে নিজে থেকে গাইস যতক্ষণ থেকে না ভাবি যে না আমার এটা ভালো লাগছে, ততক্ষণ আমার মনের ভিতরে কিরকম লাগে। হ্যাঁ, তোমাদেরকে একটু টাইম দিতে হবে, যদিও বা কোথাও কোনো ভুল ত্রুটি হয়, তাও আমাদেরকে মানে ওটা ঠিক করা একটু টাইম দিতে হবে। খাবার তো এই জায়গায় কোনো স্যাক্রিফাইস করা যাবে না, যতটা বেটার চেষ্টা করানো যায় করতে হবে। ওকে, যাই হোক, পুজো তো খুব ভালোভাবে মিটলো, সারাটা দিন দোকানও খুব ভালোভাবে হলো। এবার রেস্টুরেন্টটা এখন থেকে তো প্রতিদিন অন আছে, তো তোমরা চাইলে আমাদের ওয়াইটি রেস্টুরেন্ট ভিজিট করো। আজকে 6th ডিসেম্বর, তোমরা যেদিন ভিডিওটা দেখছো এই দিন থেকে স্টার্ট করে আরো 4 দিন মানে 10th ডিসেম্বর পর্যন্ত আমাদের অফার চলছে। এগ থাকছে ইসের সাথে, বাট তারপরে থাকবে না। যাই হোক, সবাই যারা যারা আজকে বিরিয়ানি পায়নি, যারা যারা আসতে চাইছো, একবার লোকেশনটা বলি, দুর্গানগর স্টেশনে নেমে পুরো রেল গেটের সামনে থেকে যে কাউকে বলবে আমি বাদরা মাঠের দিকে যাব, বাদরা মাঠের দিকে সোজা হেঁটে আসবে। কোনো কিছু রিক্সা, ভ্যান, টোটো, অটোর কিছু প্রয়োজন নেই, হেঁটে আসবে, 2 মিনিট লাগবে। পুরো বাদরা মাঠের পাশে এসে দেখবে ওয়াইটি রেস্টুরেন্ট, সবাই আছে ওখানে, আমরা থাকি সবসময়। ভিজিট করো ওয়াইটি রেস্টুরেন্ট। তাছাড়া যারা গাড়ি করে আসবে তারা ওয়াইটি রেস্টুরেন্ট সার্চ করলেও পেয়ে যাবে, গুগলে সার্চ করলে পেয়ে বা যাবে। বাদরা মাঠ সার্চ করলেও পেয়ে যাবে, বাদরা মাঠ বা ওয়াইটি রেস্টুরেন্ট সার্চ করলেই পেয়ে যাবো। আশা করি তোমরা প্রত্যেকে আসবে। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিও। সবাই খুব ভালো থেকো।